আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিফারেন্সিয়েশনে তোমাদের আগে এই যে একদম ফার্স্ট মান্থে যেটা করেছিলাম সবই শেষ হয়ে গেছিল, জাস্ট দুটো টপিক বাকি ছিল। একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের মধ্যে তোমার স্পেসিফিকলি কিছু কিছু ম্যাথ আসে প্রত্যেকবার, যদি তা না আসে তাহলে নতুন যেগুলো স্যাররা ইনভেন্ট করে দেয় আর কি, বা নতুন যেগুলো স্যাররা কোনো এক বই থেকে দেয় সেগুলো খুঁজে পাওয়া খুব টাফ। সুতরাং ট্রাই করো স্যার যে বই ফলো করে সেগুলো করার। আর আমি একটা আমার স্লাইড দিয়ে দেবো, সেই স্লাইড থেকে যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবা। ইন্টারে যেগুলো করছে এক্স্যাক্টলি সেম জিনিসটা এখন আছে, সে কারণে সেটা আমি আর করাচ্ছি না। তোমাদের যে টপিকটা বাদ আছে মেইনলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এখানে একটু জটিল জটিল ম্যাথ আছে, যদি তুমি সেগুলো আগে না করো তাহলে পরীক্ষার সময় পারবা না। সুতরাং সেই জিনিসটা আমরা আগে করার ট্রাই করি, ঠিক আছে? এটা একটু সব বেসিকটা একটু জানো হয়তো বা, তারপরেও আমি একবার ছোট্ট করে একটা বেসিক বলি। সাপোজ এফ সমান তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। এখানে তুমি যদি নর্মাল ডিফারেন্সিয়েশন করো, নর্মাল ডিফারেন্সিয়েশন কি হবে? টু এ এক্স প্লাস টু বি ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এটা আশা করি সবাই জানো। এই জিনিসটাকে বলা তোমার টোটাল ডিফারেন্সিয়েশন। বাট এটাকে যদি তুমি পার্শিয়াল করো, ডেল এফ বাই ডেল এক্স, সেটা কি থাকবে? যার রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছো সেটা বাদ বাকি যত সব থাকবে সবগুলো জিরো। দ্যাট মিনস টু এ এক্স প্লাস ওয়াই এখানে কনস্ট্যান্ট হবে, সে কারণে সেটা জিরো। অনুরূপভাবে ডেল এফ বাই ডেল ওয়াই যদি করো তাহলে এক্সটা কনস্ট্যান্ট, সেই কারণে ওটা জিরো প্লাস টু বি ওয়াই, এটা থাকছে। এখন তোমার নর্মাল পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বাই ডেফিনেশন একটা সংজ্ঞা আছে, লিমিট দিয়ে সেটা প্রকাশ করে। সেই জিনিসটা ছোট্ট করে লিখে দিই আমি। By definition, del f by del x equals to limit del x tends to 0 থেকে f of x plus del x comma y minus f of x comma y divided by del x equals to f of x. Then এটাকে যদি তুমি del f by del y করো, সিম্পল, সেটাও সেম থাকবে। জাস্ট del f by del y এখানে x comma y plus del y del y f of y। এখন তোমার ডিফারেন্সিয়েশনের জন্য এই জিনিসটা একটু মনে রাখা লাগবে যে তোমার জেডটা, নতুন জেড থাকবে, সেটা হচ্ছে তোমার ফাংশন অফ এক্স আর ওয়াই, দুটারই ফাংশন হয়, দুটারই ফাংশন ধরে নিয়ে করা হয়। এক্স ওয়াই জেড এই তিনটে থাকে না, তার মধ্যে জেড যেটা সেটাকে এক্স আর ওয়াই দুটারই ফাংশন হিসেবে ধরে করা হয়। একটু পরে একটা ম্যাচ করবো, তখন তুমি বিষয়টা জানতে পারবা কেন এরকম করতেছি। এখন তোমার ধরো এটা তো বুঝছো, ডেল এফ বাই ডেল এক্স সমান এফ অফ এক্স। এখন যদি তোমার বলে ডেল বাই ডেল এক্স ডেল এফ বাই ডেল এক্স, এটা কত? এটা জানো, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার। এটাকে তোমার এফ অফ এক্স 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 এটা এই হিসেবে লেখা হয়। অনুরূপভাবে ডেল বাই ডেল ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার। এটাকে তোমার এফ অফ ওয়াই ওয়াই হিসেবেও লেখা হয়। এখন যদি তোমার এফ অফ এক্স ওয়াই থাকে, তোমার যে কোনো এফ অফ এক্স ওয়াই, দ্যাট মিনস কি হবে? এটা ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই
এরকম হবে নাকি উল্টা হবে? আলটিমেটলি তোমার দুইটাই সেম, ঠিক আছে? ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, অনুরূপভাবে এফ অফ ওয়াই এক্স করো, একই কথা, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই। এখন যদি তোমার এরকম করো, এফ অফ ওয়াই এক্স এক্স ডেল বাই ডেল এক্স, একটা গেল, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, সেটা কেমন লেখা হয়? ডেল কিউব এফ ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই। আশা করি এই জিনিসগুলো জাস্ট নর্মাল, এখন ম্যাথ করলে জিনিসটা আরো ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবা। তোমার মেইন কথা কি বলছিলাম, তোমার মেইনলি বলছিলাম এই জিনিসটা মনে রাখো যে এক্স আর ওয়াই দুইটা আলাদা আলাদা ফাংশন, জেড এক্স ওয়াই দুইটারই ফাংশন, এই জিনিসটা একটু ভালো মতো মনে রাখো। এখন আসো আমরা ম্যাথ প্যাক শুরু করি। ফার্স্ট টাইম ম্যাথটা আছে দেখো, আসো সলভ করে ট্রাই করি। ফার্স্টে কি আছে দেখো, দেন ডু শো দ্যাট when x equals to y equals to z, ঠিক আছে? এখন এরকম যদি থাকে আমার এই জায়গাটা ডিফারেন্সিয়েশন করাটা ঝামেলা, তাই না? এইটুকু, তাহলে আমি লগ লাগাই দিই। লগ লাগালে তো আমার কাজটা সিম্পল হয়ে যাবে। লগ এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু লগ সি, ঠিক আছে? তাহলে কি থাকবে? লগ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই, সেই পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স লগ এক্স প্লাস ওয়াই লগ ওয়াই প্লাস জেড লগ জেড ইকুয়ালস টু লগ সি। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এখন 1 নম্বর সমীকরণকে একবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আরেকবার ওয়াই এর রেসপেক্টে, কারণ কি একবার এক্স আর একবার ওয়াই দুই রেসপেক্টে আমার দেখাতে হবে, ঠিক আছে? দেন differentiating partially with respect to x, x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ফার্স্টে তো দেখো x ইন্টু 1/x প্লাস লগ x থাকবে, y তো এখানে কনস্ট্যান্ট, সেটা 0 হয়ে যাবে। z কি বলছিলাম? z হচ্ছে x এর ফাংশন y এর ফাংশন, দ্যাট মিন্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি x বা y যে কারোর রেসপেক্টে করলে z কে ডিফারেন্সিয়েট করা যাবে, তখন এটা করে z ইন্টু 1/z প্লাস লগ z ইন্টু ডেল z বাই ডেল x ইকুয়ালস টু 0। এটা কি তোমরা বুঝতে পারছো কিভাবে হলো এই জিনিসটা? এই জিনিসটা হলো তোমার ডেল বাই ডেল এক্স ইন্টু লগ জেড লগ জেড, তাই তো? জেড লগ জেড, এখানে ডেল এক্স এর রেসপেক্টে করা যাবে না, ডেল বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, এটা তো তোমরা জানো আশা করি। জেড ইন্টু 1/z প্লাস লগ জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। এখান থেকে তোমার ডেল জেড বাই ডেল এক্স এর মান কত আসবে? মাইনাস মাইনাস 1 প্লাস লগ জেড divided by 1 plus log x divided by 1 plus log z. Similarly, del z by del y, এটা কত আসবে? মাইনাস 1 plus log y divided by 1 plus log z। এখন এখান থেকে আমি কি করব, কি বের করা লাগবে দেখো তো? ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু
ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা মানে কত? ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ওয়াই, তাই তো? এখন ডেল বাই ডেল এক্স ইন্টু মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই কত? 1 প্লাস লগ ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস লগ জেড। এটা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে? দেখো, এক্স এর রেসপেক্টে করছি না, এক্স এর রেসপেক্টে যেহেতু করতেছি, এটা তোমার কনস্ট্যান্ট, কারণ ওয়াই তো এক্স এর ফাংশন না, কিন্তু জেড হচ্ছে তোমার এক্স ওয়াই দুইটারই ফাংশন। তার মানে এক পার্টটা সামনে থাকবে, এই যে মাইনাস 1 প্লাস লগ ওয়াই, এটা তো কনস্ট্যান্ট, এটা তো ডিফারেন্সিয়েট হবে না। কার ডিফারেন্সিয়েট হবে? 1 প্লাস, সরি, 1 প্লাস লগ এক্স লগ জেড এর ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে? ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস লগ ওয়াই, এটার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে দেখো তো? 1 প্লাস লগ জেড হোল স্কোয়ার ইন্টু মাইনাস 1 বাই জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, মাইনাস ওয়ান সে প্লাস হবে, তাহলে এটা কত আসবে? দেখো তো কত আসে এটা? ইকুয়ালস টু, এখন দেখো ডেল জেড বাই ডেল এক্স, এটা মানে কত? এটা তো মাইনাস 1 প্লাস লগ ওয়াই থাকলো গুণ এই ডেল জেড বাই ডেল এক্স, এটা মানে কত? এটা মানে এই যে এখানে বের করছে মাইনাস 1 প্লাস লগ এক্স বাই 1 প্লাস লগ জেড, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে থাকবে কত? 1 প্লাস লগ এক্স, নিচে জেড ইন্টু 1 প্লাস লগ জেড, আগে একটা হোল স্কয়ার ছিল, আবার একটা আছে, দ্যাট মিন্স কিউব থাকবে, ঠিক আছে? আর এখন আমরা কি জানি? এক্স ওয়াই জেড সবগুলো সমান না, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বের করতে বলছে কি, এক্স সবকিছু এক্স এর মাধ্যমে, দ্যাট মিন্স ওয়াই জেড যা আছে সব এক্স এর মাধ্যমে কনভার্ট করে দিই, কনভার্ট করলে কত আসবে? মাইনাস 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স হোল কিউব। এখান থেকে কত আসবে তাহলে? মাইনাস 1 বাই 1 প্লাস লগ এক্স, তাই তো? এবার দেখো মাইনাস 1 বাই এক্স, 1 মানে কত? লগ ই, লগ ই বেজ এক্স, এটা কি লেখা যায়? মাইনাস 1 বাই এক্স লগ ই এক্স, তার মানে আলটিমেটলি কি থাকে? মাইনাস এক্স লগ ই এক্স টু দি পাওয়ার মাইনাস 1। এটা আমার রাইট হ্যান্ড সাইড, দেখো তো আসছে? এই যে চলে আসছে। আশা করি এটা বুঝতে পারছো। এখন এর পরে ম্যাথ আসে, এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা খুবই সহজ ম্যাথ। দেখো এটা একবার সেম আগের মতো ডেল জেড বাই ডেল এক্স বের করি, তার মানে এটা কত আসবে দেখো তো? 2x tan ইনভার্স y বাই এক্স,
প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর করলে কত আসবে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স এর করলে কত আসবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, কারণ এখানে ওয়াই তো কনস্ট্যান্ট, মাইনাস ওয়াই স্কোয়ার করলে 0 ওয়াই স্কোয়ার, তাহলে টেন ইনভার্স এক্স বাই ওয়াই করবো 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এর করলে 1 বাই ওয়াই, ঠিক আছে, অন ডেল জেড বাই ডেল এক্স, এখানে কত আসছে 2x tan ইনভার্স y বাই এক্স প্লাস এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ, দ্যাট মিনস কত থাকে এখানে এক্স, নিচে আবার একটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস যাবে, এটা মাইনাস করে থাকবে উপরে এক্স স্কোয়ার ওয়াই, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস উপরে চলে গেলে এই একটা বাদ, নিচেতে চলে গেলে ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে হচ্ছে ভাঙো, ডেল জেড বাই ডেল এক্স ইকুয়ালস টু 2x tan ইনভার্স y বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে থাকবে y কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাদ যাবে, দ্যাট মিনস ডেল জেড বাই ডেল এক্স কত থাকবে 2x tan ইনভার্স y বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে না, এটা এক নম্বর সমীকরণ দিই। এখন অনুরূপ ভাবে ডেল জেড বাই ডেল ওয়াই কত থাকবে সমান এক্স এর জায়গায় ওয়াই দেবো 2y tan ইনভার্স এক্স বাই ওয়াই মাইনাস এক্স, এটা 2 নম্বর সমীকরণ দিই। এখন আমার কি বের করতে বলছে দেখি, লেফট হ্যান্ড সাইড ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই ডেল এক্স, দ্যাট মিনস ডেল বাই ডেল ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, কত আসবে ডেল বাই ডেল ওয়াই করলে 2x tan ইনভার্স y বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে কত থাকছে cos to 2x into 1 by 1 plus y square by x square into y by x এর করবো, দ্যাট মিনস কত থাকবে 1 by x, 1 by x and minus 1 equals to x এর বাদ বলে থাকবে উপরে 2x স্কোয়ার y square minus 1, that means x square minus y square divided by x square plus y square সমান রাইট হ্যান্ড সাইড, এটা তো প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে। এখন আসো এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথের যেই ফার্স্টের পার্টটুকু আছে, এই পার্টটুকু এটা হচ্ছে যে অনেক জায়গায় আসে, বাট বাকিগুলো কোথাও ওইভাবে আসে না, কিন্তু বাকিগুলোর মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা কেন আসে না ডোন্ট নো, বাট এটা ইম্পর্টেন্ট বেশি আমার কাছে পার্সোনালি মনে হয়, যদি স্যাররা উল্টা পাল্টা একটু কঠিন প্রশ্ন করতে পারে তাই, তাহলে এরকম জিনিসটা দিতে পারে। আর তোমার ভার্সিটিতে উঠে ম্যাথ করার বা অন্যান্য যে কোনো সাবজেক্ট পড়ার সহজ একটা টেকনিক হচ্ছে বেছে বেছে পড়া। তুমি গড়ে সব ম্যাথ করতে গেলে তুমি সবগুলো করতে পারবা না, তুমি বেছে বেছে যেগুলো পড়বা বা দেখবা যেখানে অন্যান্য ইন্ডিয়াতে বা যেখানে যেসব বই যেসব রাইটারের বই ফলো করো না কেন, তাদের সেখানে যত পাশে ইয়ার লেখা থাকে দেখবা এই ইয়ারে আসছে, যেগুলা বেশি আসছে সেগুলাই প্র্যাকটিস করবা। ঢালাও সব ম্যাথ প্র্যাকটিস করে গেলে তুমি ভার্সিটিতে ভালো করতে পারবে না, বেছে বেছে তোমার নিজে করা লাগবে, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা নিজেরই বুঝে নেওয়া লাগবে, তাহলেই তুমি ভালো করতে পারবে। এখানে ভার্সিটিতে ভালো করার টেকনিক আছে, কিন্তু তুমি ঢালাও সারা রাত দিন 24 ঘন্টা পড়ছো, ইন্টারে পড়ে আসছো, বুয়েটে চান্স পাইছো, বাট হচ্ছে যে এখন তুমি যদি ঢালাও রাত দিন 24 ঘন্টা পড়ো,
তাহলে কিন্তু তোমার সেই জিনিসটা ইফেক্টিভ হবে না। তোমার নিজে খুঁজে বের করতে হবে তোমার কোন কাজটা করলে এফেক্টিভনেসটা বেশি হবে, সেইভাবে তোমার পড়া লাগবে। আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো। এখন আসেন ম্যাথ করি, দেখি এই ম্যাথটা। এই ম্যাথের ফার্স্টের পার্টটুকু অনেক ইজি। ফার্স্টে কি করছে সেটা দেখো। ডেল ইউ রয়েছে, দ্যাট মিনস আমার ডেল ইউ বাই ডেল এক্স, সেই জিনিসটা বের করা লাগবে। ডেল ইউ বাই ডেল এক্স, এটা বের করলে কত থাকছে, লগ রয়েছে ফার্স্টেই, লগ ভাঙলে নিচে চলে আসবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখন দেখো ইউ এর মধ্যে আমার এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন আছে, সুতরাং এখানে আমার জেড তো আবার এক্স এর ফাংশন হওয়ার দরকার নাই আর কি, জেড তো এখানে এক্স এর ফাংশন হবে না, কারণ এই প্রশ্নে বলেও দেয় নাই ওরকম কিছু। ঠিক আছে, সুতরাং এটা আমরা ওই জিনিসটা করবো আর কি, কারণ আমার ডেল জেড, এই যে ডেল ইউ বাই ডেল জেড, এই জিনিসটা তো আমার বের করে লাগতেছে। ঠিক আছে, জেড তাহলে ইউ এর ফাংশন, নট এক্স এর ওয়াই এর ফাংশন এখানে। বাট আগের ম্যাথে দেখো, আগের এই যে এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটাই কিন্তু তোমার বলে দেয় নাই জেড হচ্ছে কিসের ফাংশন, এবং এখানে ডেল জেড আর ডেল এক্স ডেল ওয়াই, আমার এই দুই জেড এক্স ওয়াই এই দুইটার ফাংশন এখান থেকে বুঝতে পারছি। বাট এই ম্যাথটাই তোমার কিন্তু বলে নাই যে জেড হচ্ছে এক্স কমা ওয়াই এই দুইটার ফাংশন, নতুবা কি বলছে জেড হচ্ছে তোমার ইউ এর ফাংশন। তাহলে জেড কিন্তু এখানে এক্স ওয়াই এর ফাংশন হিসেবে আমরা ক্যালকুলেট করবো না, জেড হচ্ছে কিসের ফাংশন ধরবো, আমি ইউ এর ফাংশন ধরবো, ইউ এর ফাংশন ধরে আমি ম্যাথ ক্যালকুলেশন করব। ঠিক আছে, আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। এখন দেখো তাহলে কত আসবে এখানে, এক্স এর রেসপেক্টে করলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই জেড। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো সবই সেম, সুতরাং আমি আর বেশি প্যারা নেব না, আমি ডিরেক্ট কপি পেস্ট মারবো। ওয়াই এর রেসপেক্টে করলে আর জেড এর রেসপেক্টে করলে সেটা কি আসবে সেটা এখান থেকে দেখি। এটা ওয়াই এর রেসপেক্টে করব, এটা জেড এর রেসপেক্টে করব। দেখো ওয়াই এর রেসপেক্টে যদি করি সেম জিনিসটাই তো, লগেরটা নিচে চলে আসবে, ওয়াই এর মান হবে কত, থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি জেড এক্স, এখানে কত আসবে থ্রি জেড স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই, সেম জিনিসটা, সেই কারণে। এখন এক নম্বর প্রশ্নে কি বলছে, সবগুলো যোগ করতে বলছে, ডেল ইউ বাই ডেল এক্স, সরি এখানে জেড লিখি নাই, প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড। এখন আমার তিনটাই যদি যোগ করি, তিনটাই তো নিচের হর সমান তাই না, দেখো তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। এখন উপরে কি রয়েছে ফাংশনটা, থ্রি এক্স স্কোয়ার, দেখো সবগুলো আলাদা, আমি থ্রি কমন নিই, কত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখন তুমি এই নিচের এটার সূত্র জানো, এটা একটা সূত্র আছে বুঝছো, সূত্রটা কিসের সূত্র, সূত্রটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এটার সূত্র। এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, সূত্রটা এটা। ঠিক আছে, এখন সূত্রটা যদি তুমি এখানে বসাও, বসালে দেখো উপরেরটার সাথে নিচেরটার কি কি বাদ যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর নিচে কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই জিনিস দুটো বাদ যাবে। তার মানে আলটিমেটলি আমার এখানে কি কি থাকবে, আলটিমেটলি থাকতেছে যে থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন দুই নম্বর ম্যাথটা দেখো, দুই নম্বর ম্যাথটা, আচ্ছা এই জিনিসটা কিভাবে লেখে সেটা আমরা আগে দেখে নিই। ঠিক আছে, দুই নম্বর ম্যাথে যাই, এই সূত্রটা এখানকার একটু মনে রাখতে হবে,
দেখো তাহলে এবার 2 নম্বর ম্যাথে যাই। ঠিক আছে, 2 নম্বর ম্যাথে গেলে কি কি থাকবে, লেফট হ্যান্ড সাইডে কি লেখা রয়েছে সেই জিনিসটা একটু দেখি। ডেল বাই ডেল ইউ প্লাস ডেল বাই সরি ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড হোল স্কোয়ার ইন্টু ইউ। এটাকে তুমি কি লিখতে পারো দেখো তো, ডেল বাই ডেল এক্স প্লাস ডেল জেড ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল জেড। এভাবে লেখা যায় না? ঠিক আছে, এখন ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই এগুলোর মানে কত, 3/x প্লাস ওয়াই প্লাস জেড, আগেরটা থেকে দেখে আসছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ডেল বাই ডেল এক্স প্লাস গুণ 3/x প্লাস ওয়াই প্লাস জেড। এখন এখান থেকে কি আসবে তোমার দেখো তো, সবগুলোর সাথে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি গুণ করি। x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস প্লাস ডেল বাই ডেল জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এখন এটা গুণ করলে কত মান আসবে কত দেখো তো, মাইনাস সামথিং বাই এত হলে নিচেরটা এক্স স্কোয়ার হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, উপরে 3 থাকবে, 3 ইন্টু এক্স, এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মান 1। সিমিলারলি সবগুলোই সেম হবে, সবগুলোই সেম হবে কারণ এক্স ওয়াই জেড সবগুলোর মান তো এখানে তো সেমই তো, তাই না? আলটিমেটলি আমার অ্যান্সার কত আসবে, 6 আর 3 9, মাইনাস 9 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন পরের ম্যাথটা দেখি একটু। 3 নম্বর কি বলছে, 3 নম্বর হচ্ছে 2বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তোমরা একটু আমার একটা কথার উত্তর দাও দেখো তো, 3বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তুমি এই জিনিসটাকে একবার ডিফারেন্সিয়েশন করে এরকম মান পাচ্ছ, তুমি যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে চাও খুবই বিশ্রী বিদঘুটে মান আসবে না? বাট এখানে তো আমার সেইভাবে করতে পারবা, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, বাট হচ্ছে তুমি যদি খুব ঠান্ডা মাথায় করো তোমার অ্যান্সার মিলবে। বাট তোমার কি করা লাগবে, তোমার আরো স্মার্ট ওয়েতে করা লাগবে একটা ম্যাথ। একটা ম্যাথের অ্যাপ্রোচ বিভিন্ন ধরনের হতে পারে, টিচার কার প্রতি বেশি ইমপ্রেস হবে, যে হচ্ছে একটু স্মার্ট ওয়েতে ম্যাথটা করবে। এখন তোমার স্মার্ট ওয়েতে করার জন্য কি হবে, আমার এই জিনিসটা একটু কি আছে সেই জিনিসটা একটু ভাবা লাগবে। দেখো এই ম্যাথটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, সেটা কি আছে দেখো, কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা সমান কি লিখতে পারি আমি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার সরি প্লাস জেড ওমেগা। এটা হচ্ছে ইন্টারে করে আসার কথা, যখন হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার যখন করছো তখন এই জিনিসটা করে আসার কথা। ঠিক আছে, না করতে পারলে দ্যাটস ফাইন, এখন দেখে নাও সমস্যা নেই। এখন তুমি কি, আমার প্রশ্নের মধ্যে কি ছিল, ইউ সমান কত ছিল, লগ এটা ছিল। এখন যদি আমি এই তিনটা গুণ আকারে ছিল, লগের মধ্যে গেলে সেটা কি হবে, সবগুলো ইন্ডিভিজুয়ালি প্লাস হয়ে যাবে, প্লাস লগ প্লাস লগ এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। ঠিক আছে,
এখন আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শুরু করতে পারি, দুইবার ডিফারেন্সিয়েশন করব। ফার্স্টেরটা দেখি, ডেল ইউ বাই ডেল এক্স। ডেল ইউ বাই ডেল এক্স, এটা যদি ইউ এর রেসপেক্টে করি তাহলে কি কি থাকবে দেখো তো। সরি, এক্স এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে করলে দেখো সব জায়গায় একটা করে এক্স আছে, মানে সবগুলো কমন থাকবে। ফার্স্টেরটা কি, লগ, লগের কত হবে, 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, লগেরটা গেল, ওয়ানেরটা এবার হচ্ছে এক্স এর রেসপেক্টে করলে সেটা কত থাকবে, সেটা 1 থাকবে, সেটা 1 উপরে অলরেডি লিখে দিছি। প্লাস পরেরটা তো এক্স এর রেসপেক্টে করলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। থার্ডলি সেম, এখন ডেল ইউ বাই ডেল এক্স স্কোয়ার। ফার্স্টেরটার 1 বাই এত করলে কত থাকবে, মাইনাস 1 বাই প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু, এবার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত থাকবে, 1 থাকবে। সিমিলারলি সবগুলোতে এটাই বসবে এখন, কারণ এক্স এর সহগ তো সবগুলাই 1ই তো আছে। ঠিক আছে, এখন যদি আমি এটা কার রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা লাগবে না। দেখো, এটাকে আমি ওয়াই রেসপেক্টে করবো এখন, তারপর একটা জেড এর রেসপেক্টে, এটা জেড এর রেসপেক্টে। এখন ওয়াই রেসপেক্টে করলে কত থাকে দেখো তো। ফার্স্ট একটা এখানে, এই যে এটাই, সরি এটাই গেলে ফার্স্ট এর তো 1 বাই এত প্লাস ওয়াই এর সহগ কত, ওয়াই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1 থাকবে। এখানে ওয়াই এর পার্শিয়াল ডিফারেন্স, নিচে তো এটা থেকে গেল, ওয়াই এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কত থাকবে, এখানে ওমেগা থাকবে। তারপরটা কত থাকবে, ওমেগা স্কোয়ার থাকবে। সিমিলারলি ওয়াই এর ফার্স্ট এরটা 1 থাকে, আবার আগে ছিল ওমেগা, এখন আবার আরেকটা ওমেগা আসবে, সেটা ওমেগা স্কোয়ার। আগে ছিল ওমেগা স্কোয়ার, আবার ওমেগা স্কোয়ার আসবে, ওমেগা টু দি পাওয়ার 4। জাস্ট পার্থক্য এখানেই, জেড এর রেসপেক্টে বলে সেম। ফার্স্টে কত ছিল, জেড ওমেগা স্কোয়ার ছিল, তারপর একটা ওমেগা ছিল। এখানে কত আসবে, ওমেগা টু দি পাওয়ার 4, আর এখানে ওমেগা স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমার সবগুলো কি কি করা লাগবে, ডিভিজার কালার দিয়ে দিই তাহলে আর বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখি। সরি, এটা ডেল স্কোয়ার ইউ, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার। তুমি জিনিসটা একটু ভাবো তো, এই জিনিসটা, এই জিনিসটা আর এই জিনিসটা সবগুলো সমান, তার মানে এখানে আমি কি লিখে দিতে পারি, মাইনাস 3/x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তারপরটা কত, মাইনাস কমন নাও, এখানে আছে 1, এখানে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা কিউব। এই যে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে কত থাকবে, ওমেগা। এটা আমি কি লিখতে পারি, মাইনাস কমন নিয়ে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার বাইরে স্কোয়ার। সিমিলারলি মাইনাস, এটাও সেম, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। জিনিসটা আরো ইজি হয়ে গেল না, এটা 0, এটাও 0, তার মানে আমার আলটিমেটলি থাকছে কত, -3/x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। দেখো আমার এটাই প্রমাণ করতে বলছে, এই যে সি,
দিস ইজ দ্য প্রুফ। সুতরাং তুমি যদি এইভাবে করো ফাইন অ্যান্সার মিলবে, বাট তুমি যদি এই প্রসেসে করো, এই অ্যাপ্রোচে করো, তোমার কি কোনো কিছু বেশি ক্যালকুলেশন করা লাগছে? জাস্ট হচ্ছে লেখা লাগতেছে, নো ফার্দার মোর ক্যালকুলেশন, জাস্ট লিখে ফেল দিলেই হচ্ছে। ঠিক আছে, এখন আসো আমরা একটু কঠিন কনসেপ্টের মধ্যে যাই, একটু জটিল ক্যালকুলেশনের মধ্যে যাই। ঠিক আছে, আচ্ছা একটু হোল্ড করো। এই ক্যালকুলেশনের মধ্যে যাওয়ার আগে আমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল দেখলাম, তাই না? একটু টোটাল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট নিয়ে একটু কথা বলে দেখি, জিনিসটা কি টোটাল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। আসলে টোটাল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট সম্পর্কে কিছু বলি। একই জিনিস সবই। টোটাল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট দেখো এখানে কি বলছে, লেট u is a function of x comma y, sorry, be a function of x and y, and suppose x is a function of t, y is a function of t, then del u by del t is called total differential coefficient of u. u with respect to t, and this is defined as এটাকে কিভাবে ডিফাইন করা যায় দেখো, del u by del t is equals to del u by del x, x এর ইউটা হচ্ছে x এর y এর ফাংশন, তাই না? del u by del x, that means del x by del t প্লাস del u by del y by del t। এখন দেখো মিলছে তো, u হচ্ছে x এর ফাংশন, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা যাবে, আবার x হচ্ছে t এর ফাংশন, এটাকেও করা যাবে অনুরূপভাবে। তোমার যদি এটা আবার del u by del y, ইউটা y এর ফাংশন আর y হচ্ছে আবার t এর ফাংশন, then everything can be differentiable, right? This is called a total differential coefficient. Okay, there are two remarks. Remarks one, রিমার্কসটা মনে রাখা লাগে একটু। এখন দেখো যদি হচ্ছে তোমার তিনটা থাকে, if u is a function of x y z and x is a function of t, y is a function of t, z is a function of t, then del u by del t, সরি একটু কারেকশন আছে, টোটাল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কে ডেল দিয়ে বলা হয় না, ডি দিয়ে বলা হয়, ডেল দিয়ে বলছিলাম, ডিউ বাই ডিটি। এখানে সিমিলারলি ডিউ বাই ডিটি আসবে, কার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, সরি ওই যেটা লিখলাম সেটা, ডেল ইউ বাই ডেল এক্স বাই ডেল টি, ডেল ইউ বাই ডেল ওয়াই
del y by del t plus del u by del z, del z by del t। টোটাল ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টকে ডি দিয়ে প্রকাশ করা হয়, কারণ ওটা টোটালি ডিফারেন্সিয়েট করছি। এখন তোমার রিমার্কস টু, এটা দেখি। if u is a function of x comma y and x is a function of t1 t2 and again y is a function of t1 t2, then কি হবে? then এটাকে তোমার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হয়, ঠিক আছে? কারণ দেখো, ইউ একবার t1 এর ফাংশন হবে, ইউ আর একবার t2 এর ফাংশন হবে, সেই জিনিসটা ডেল ইউ বাই ডেল টি ওয়ান ধরি, তাহলে কত হবে? ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল টি ওয়ান, ডেল ইউ বাই ডেল ওয়াই বাই ডেল টি ওয়ান, অনুরূপভাবে ডেল ইউ বাই ডেল টি টু। কারণ টি ওয়ান টি টু দুইটা তো আলাদা আলাদা ফাংশন। আমার যদি একটাই থাকতো, যেরকম আগে টি ছিল, তার মানে সেটা টোটালি ডিফারেন্সিয়েট করা গেছে, সেই কারণে ডিইউ বাই ডিটি হয়েছে। বাট এখানে কি, একবার আসবে টি ওয়ান আর একবার আসবে টি টু, এটা তো পার্শিয়ালি ভাঙতেছে, সেই কারণে এক জায়গায় ডেল আসছে আর এক জায়গায় ডি আসছে। এটা কত আসবে? ডেল ইউ বাই ডেল এক্স বাই ডেল টি টু প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই বাই ডেল টি টু। আশা করি এই দুইটা বুঝতে পারছো। এখন একটা ম্যাথ দেখো একটু। if omega equals to x plus 2y plus z square, x is a function of r by s, y হবে r square plus ln s, z হবে 2r, then what is del omega by del s r del omega by del r, ঠিক আছে? এখন তোমরা যে জিনিসটা শিখাইছিলাম, দেখো এটা অ্যাপ্রোচ করবো কিভাবে। জিনিসটা খুবই ইজি, ঠিক আছে? এই যে প্রশ্ন ফার্স্ট বলছে ডেল ওমেগা বা ডেল এস, এস কিসের ফাংশন? দেখো, এস হচ্ছে এক্স এর ফাংশন আছে, ওয়াই এর ফাংশন আছে, জেড এর কোনো ফাংশন নাই। তারপরে ধরলাম আমি এখানে রয়েছে তোমার প্লাস জিরো ইন্টু এস, ঠিক আছে? ফাইন। তার মানে আমার এক্স এস সবগুলোর ফাংশন, ডেল ওমেগা বাই আর ওমেগা সরি ডেল ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ আবার এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন। এক্স এক্স এস এর ফাংশন, ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই, আবার এস কিসের? ওয়াই এর ফাংশন আছে, জেড এর ফাংশন ডেল এস, ঠিক আছে? এখন তুমি ইজিলি এটা সলভ করে ফেল দিতে পারবে না? দেখো ডেল ডাব্লিউ বাই ডেল এক্স কত হবে? 1 থাকবে। এস এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েট কত হবে? মাইনাস আর বাই এস স্কোয়ার, পার্শিয়ালি করতেছি, প্লাস ডেল ডাব্লিউ ওয়াই 2, ডেল ওয়াই বাই ডেল এক্স কত হবে? ইন্টু 1 বাই এস ওমেগা কত হবে? 2z, ওটার মান কত? এটার মান 0, ঠিক আছে না? তাহলে কত আসবে এটা? 2 বাই এস মাইনাস আর বাই এস স্কোয়ার, ঠিক আছে? সিমিলারলি বাকিটা বের করতে পারবে না? ডেল ডাব্লিউ বাই ডেল আর,
ডাব্লু হচ্ছে এক্স এর ফাংশন, আবার এক্স আবার আর এর ফাংশন কিনা সেটাও দেখা লাগবে। ফার্স্টেরটা কত হবে? এক্স এর ফাংশন হলে এটা আসবে 1 ডেল এক্স বাই ডেল আর, এটা হচ্ছে আর আবার এক্স এর ফাংশন, তাই না? দ্যাট মিনস আর এর পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে হবে জাস্ট 1 বাই এস প্লাস 2 ইন্টু আর এ করলে হবে 2r প্লাস 2z ইন্টু আর 2r এ করলে হবে 2। ঠিক আছে তো? এখন আসবে কত দেখো তো, ডেল ডাব্লিউ বাই ডেল আর সমান 1 বাই এস প্লাস 4r প্লাস 4z, আবার z সমান কি 2r, তার মানে এটা কত আসবে, ডাব্লিউ বাই ডেল আর সমান 1 বাই এস প্লাস এই 8r 12r। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আসে পরের ম্যাথটাই যাই, এই ম্যাথে যাই। এই ম্যাথটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, প্লাস এটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কি কি দেওয়া রয়েছে এখানে, এই কনসেপ্টটা কাজে লাগবে। দেখো ইউ হচ্ছে আর এর ফাংশন, আর আবার এক্স আর ওয়াই দুইটারই ফাংশন। ঠিক আছে, দ্যাট মিনস তুমি যদি ইউ কে তুমি আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ইউ কে আর এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা এক সেম যাও, টোটাল ডিফারেন্সিয়েট করে তাই কথা তো, কারণ এর মধ্যে আর বাদে আর কোনো ফাংশন নাই তো আমার, তাই না? এফ অফ আর, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই কে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা যা কথা, টোটাল ডিফারেন্সিয়েট করা সেম কথা। ঠিক আছে, ডিউ বাই ডি আর, সরি, কারণ এর মধ্যে তো আর বাদে তো কোনো ফাংশন নাই যে তোমার কোনো কিছু ভ্যানিশ হবে। ঠিক আছে, এখন কি কি আছে দেখি, ম্যাথ করা ট্রাই করি, ম্যাথ করলে বুঝতে পারবো। আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটাকে আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডেল আর বাই ডেল এক্স সমান কত আসবে, সরি এটা কেমনে আসবে, আর আছে এক্স ওয়াই দুটারই ফাংশন, তার মানে 2r ইন্টু ডেল আর বাই ডেল এক্স ইকুয়ালস টু 2x, এখান থেকে ডেল আর বাই ডেল এক্স কত আসবে, এক্স বাই আর, সিমিলারলি ডেল আর বাই ডেল ওয়াই কত আসবে, ওয়াই বাই আর। ঠিক আছে, এখন আমার কি, ইউ আবার, ইউ ইজ এ ফাংশন অফ আর, that means del u by del r, আমার ইউ বাই ডেল ইউ বাই ডেল আর বলে নাই তো, ডেল ইউ বাই ডেল আর, এটা কত আসবে, ডেল এক্স বের করতে বলছে, ইকুয়ালস টু এফ প্রাইম আর, বাট আমার বের করতে বলছে কি ডেল ইউ বাই ডেল এক্স, এখান থেকে আমি লিখতে পারি না ডেল ইউ বাই ডেল এক্স গুণ ডেল এক্স বাই ডেল আর ইকুয়ালস টু এফ প্রাইম আর, এই জিনিসটা বামে যাবে, ডেল ইউ বাই ডেল এক্স থাকবে এফ প্রাইম আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স, এটা মানে কত এক্স বাই আর। ঠিক আছে, সিমিলারলি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটা বের করা লাগবে।
কোন কালার দেওয়া যায়? ব্ল্যাক, ব্ল্যাক। এখন কি করা লাগবে? ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, এটা বের করা লাগবে। এটা মানে কত হবে দেখো তো। ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, এটা আসবে যে ডেল বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স। ডেল ইউ বাই ডেল এক্স মানে কত? এফ প্রাইম আর এক্স ভাগ আর, তাই তো? এখন ডিফারেন্সিয়েশন শুরু করো। দেখো ইউ বাই ভি, ফার্স্ট ইউ বাই ভি অ্যাপ্লাই করি। ইউ বাই ভি যখন আমি অ্যাপ্লাই করব, নিচে আর স্কোয়ার, আর ইন্টু ডেল বাই ডেল এক্স, এক্স এফ প্রাইম আর মাইনাস এক্স এফ প্রাইম আর ডেল বাই ডেল এক্স ইন্টু আর, ঠিক আছে না? এখন দেখো এই যে ওয়ান বাই আর স্কোয়ারটা সেটা একটু বাইরে রাখি, ইকুয়ালস টু ওয়ান বাই আর স্কোয়ার, এটা বাইরে রাখলাম। আর এখানে আবার ইউভি অ্যাপ্লাই হবে, ইউভি অ্যাপ্লাই হবে এখানে। ইউভি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সেটা কি থাকবে দেখো তো। এক্স এফ ডবল প্রাইম আর ডিআর বাই ডিএক্স থাকবে এখানে, প্লাস এক্স এর করলে এফ প্রাইম আরই থাকবে, মাইনাস এক্স এফ প্রাইম আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স মান কত? এক্স বাই আর, ঠিক আছে? এখন আসো ওয়ান বাই আর স্কোয়ার গুণ দি আর এক্স এফ ডবল প্রাইম আর ইন্টু এক্স বাই আর প্লাস আর এফ প্রাইম আর মাইনাস এক্স স্কোয়ার বাই আর এফ প্রাইম আর। এখান থেকে বাদ যাবে এই যে এটা আর এটা বাদ যাবে, দ্যাট মিন্স কত থাকবে? হ্যাঁ, এবার আবার আর স্কোয়ারটা ভিতরে নিয়ে যাই, না ও আরটা বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলে আরো সুবিধা হবে। তার মানে কত থাকবে? ওয়ান বাই আর কিউব এক্স স্কোয়ার আর এফ ডবল প্রাইম আর প্লাস আর স্কোয়ার এফ প্রাইম আর মাইনাস এক্স স্কোয়ার এফ প্রাইম আর, ঠিক আছে? এখন তুমি সিমিলারলি ওয়াইটাও লিখে দিতে পারো। ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান ওয়ান বাই আর কিউব ওয়াই স্কোয়ার আর এফ ডবল প্রাইম আর প্লাস আর স্কোয়ার এফ প্রাইম আর মাইনাস ওয়াই স্কোয়ার এফ প্রাইম আর। এখন আমার দুটা যোগ করা লাগবে তো, ইজ ইকুয়ালস টু দুইটা যদি যোগ করো ওয়ান বাই আর কিউব বাইরে থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আর এফ ডবল প্রাইম আর প্লাস টু আর স্কোয়ার এফ প্রাইম আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এফ প্রাইম আর। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? আর স্কোয়ার ওয়ান বাই আর কিউব আর স্কোয়ার ইন্টু আর, আর কিউব এফ ডবল প্রাইম আর
প্লাস 2r² এফ প্রাইম আর মাইনাস r² এফ প্রাইম আর। এটা থাকবে কত, r² এফ প্রাইম আর, দ্যাট মিনস কত থাকবে, এফ ডবল প্রাইম আর প্লাস 1/r এফ প্রাইম আর। এটাই তো থাকবে, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড, এই যে, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল এটা। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন দেখো পরেরটাই দেখো। আগে ছিল 2টা, এখানে করছি আমরা 2টা নিয়ে, এখানে দিয়ে দিচ্ছে 3টা, এবং এটা তোমার অনেক টার্ম ফাইনালে আসছে। শুধু তোমার ডিপার্টমেন্টে না, অন্যান্য ডিপার্টমেন্টে দেখো এই ম্যাথটা অনেকবার আসছে, এই ম্যাথটা আর আছে তোমার এই এখানকার এই ম্যাথটা। এই 2টা ম্যাথ বিগত প্রায় প্রত্যেক ডিপার্টমেন্টে কোনো না কোনো টার্ম ফাইনাল আসতে থাকে, ঠিক আছে। আসো, এই দুটো একটু জটিল আছে, ঠান্ডা মাথায় সলভ করা লাগবে ফার্স্ট কথা, ঠিক আছে। এখন দেখো, যদি ঠান্ডা মাথায় সলভ করি তাহলে কি আসবে, ভি, হ্যাঁ, ওকে আসো, এই জিনিসটাকে ফার্স্টে করি, আগেরটার মতনই করতে থাকি, তারপর দেখা যাবে কত আসবে আমার এখানে। 2r ডেল আর বাই ডেল এক্স ইকুয়ালস টু 2x। এখান থেকে আমার ডেল আর বাই ডেল এক্স সমান আসবে কত, x বাই আর। সিমিলারলি ডেল আর বাই ডেল ওয়াই সমান কত, y বাই আর। ডেল আর বাই ডেল জেড সমান কত, z বাই আর, ঠিক আছে। এখন দেখো ডেল ভি কি বলছে, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার না, আমি ডেল ভি বাই ডেল এক্স বের করবো। এটা কেমনে বেরোবে, ডেল ভি বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স, তাই না। ডেল ভি বাই ডেল আর কত হবে, এফ প্রাইম আর, বা হচ্ছে যে এইভাবে রাখি, ডেল ভি বাই ডেল আর এইভাবে এই ফর্মে রাখি, আর ডেল আর বাই ডেল এক্স আসবে এক্স বাই আর ইন্টু ডেল ভি বাই ডেল আর। সিমিলার এখান থেকে ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার, এটার মান কত আসবে, ডেল স্কোয়ার ভি বাই এক্স বাই আর, এটা কনস্ট্যান্ট রাখি ফার্স্টে, ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল আর, ওকে। প্লাস ডেল ভি বাই ডেল আর, এই জিনিসটা কনস্ট্যান্ট থেকে ডেল বাই ডেল এক্স এক্স বাই আর, এটা করি, ঠিক আছে। এই জিনিসটা যদি করি আমি, এখন আসো আসবে কত এখানে, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স বাই আর ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স ডেল আর। এরকম রাখবো না আমরা, এক্স রে আবার করবো যে ডেল বাই ডেল আর ইন্টু ডেল ভি বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স, ঠিক আছে, যে আগের মতো।
প্লাস ডেল ভি বাই ডেল আর থাকবে এক্স এর রেসপেক্টে করলে, ফার্স্ট এক্স এর রেসপেক্টে করি 1/r, ওকে, প্লাস আর আবার এক্স এর ফাংশন মাইনাস এক্স বাই আর স্কোয়ার ডেল আর বাই ডেল এক্স, আবার ডেল আর বাই ডেল এক্স মানে জানি একটা মান, সুতরাং এখান থেকে আমার কি কি আসবে, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার আসবে, আর বাই এক্স, ডেল আর বাই ডেল এক্স মানে কত, এক্স বাই আর, ফার্স্টে তার মানে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল আর ইন্টু 1/r মাইনাস এক্স স্কোয়ার বাই আর কিউব, ঠিক আছে। সিমিলারলি ভি তো হ্যাঁ, ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার, এটার মান কি আসবে, ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল আর 1/r মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর কিউব, আরেকটা যেটা আছে ডেল স্কোয়ার ভি বাই ডেল জেড স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল আর, এক্স এক্স এর জায়গায় বাকি সবগুলো চেঞ্জ করে দিতেছি, জেড স্কোয়ার বাই আর কিউব, ঠিক আছে। এখন আসো আমার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বলছে, সবগুলো যোগ হবে, ডেল স্কোয়ার ভি বাই 1/r স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার, এটা কমন নিলে কত থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে প্লাস ডেল ভি বাই ডেল আর ইন্টু 1/r মাইনাস তিনটা না, 1/r তিনটা, দ্যাট মিনস 3/r মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব, এখানে কত থাকবে, আর স্কোয়ার থাকবে, আর স্কোয়ার 1/r স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার গুণ আর স্কোয়ার থাকবে প্লাস ডেল ভি বাই ডেল আর 3/r মাইনাস 1/r, কত হবে, ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার প্লাস 2/r ডেল ভি বাই ডেল আর, দেখো এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এই যে কথা হচ্ছে এই ম্যাথ গুলো তুমি যদি আগে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু করতে পারবে না, কথাটা কিন্তু আমি বারবার বলতেছি, সুতরাং সেই কারণে এই ম্যাথ গুলো প্র্যাকটিস করে তারপর পরীক্ষার হলে বসতে হবে, ওকে। তুমি যদি মনে করো এখন একবার জাস্ট দেখে যে পরীক্ষা হলে করতে পারবো, বিষয়টা মোটেই সেরকম হবে না। এখন আসো পরের ম্যাথটা, এটা সব থেকে বেশি জটিল প্লাস হচ্ছে যে অনেক বড়, ক্যালকুলেশনটা অনেক বেশি বড়, ঠিক আছে। দেখো আমার বহুত কিছু রয়েছে এর মধ্যে, এক্স রয়েছে আবার আর থিটার ফাংশন, ওয়াইও আছে আর থিটার ফাংশন, ভি আবার এক্স ওয়াই এর ফাংশন, অনেক কমপ্লিকেটেড না বিষয়টা, বিষয়টা হচ্ছে কোনটার মতো জানো, বিষয়টা হচ্ছে তোমার এই যে রিমার্ক 2 এর মতো, দেখো ইউ হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, আবার এক্স হচ্ছে যে টি1 টি2 এর ফাংশন, ওয়াই ও টি1 টি2 এর ফাংশন, এখানেও সেম, এখানে কি কি বললাম, দেখো ভি হচ্ছে যে এক্স ওয়াই এর ফাংশন, এক্স আবার দুইটার ফাংশন আর থেটা, ওয়াই হচ্ছে আবার সেই দুইটার ফাংশন আর থেটা, ঠিক আছে। তার মানে বিষয় এখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হবে, শুরু করি, স্টার্ট করি, এক্স সমান আর কস থেটা
আর ওয়াই সমান আর সাইন থেটা রয়েছে, দ্যাট মিনস আর সমান কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থেটা সমান কত হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স এখান থেকে আসবে, ঠিক আছে। এখন ডেল আর বাই ডেল এক্স ইকুয়ালস টু কত হবে, আর করলে 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আবার এক্স মানে কত, আর কস থেটা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত আর, দ্যাট মিনস ডেল আর বাই ডেল এক্স সমান কস থেটা। সিমিলারলি ডেল আর বাই ডেল ওয়াই সমান কত হবে, সাইন থেটা। এখন আর এর রেসপেক্টে করলাম, এখন থেটার করি, ডেল থেটা বাই ডেল এক্স সেটা কত হবে, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স করবো মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, মান কত আসে, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান কত আবার আর সাইন থেটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত আর স্কোয়ার, দ্যাট মিনস কত এটা হবে, মাইনাস সাইন থেটা বাই আর। সিমিলারলি ডেল থেটা বাই ডেল ওয়াই এটা কত আসবে, মাইনাস কস থেটা বাই আর, ঠিক আছে। আশা করি এগুলো করতে পারছি। এখন দেখো এই ভিটা, ভিটা কার কার ফাংশন, ডেল ভি বাই ডেল এক্স, del r into del r by del x plus del v by del theta by del x, ঠিক আছে না। এখন তাহলে মান কি কি বসবে দেখো, or del v by del x equals to del r by, সরি এখানে del x হবে, del r by del x এর মান কত, cos theta del v by del r প্লাস del theta by del x এর মান কত, এটা হবে মাইনাস, তাহলে মাইনাস del theta by del x হবে sin theta by r ইন্টু del v by del theta, এটা একটা গেল। এখান থেকে আবার কি লিখতে পারি, ভি সব বাদ দিই, এটা কেন লিখছি সেটা পরে বলতেছি। ডেল বাই ডেল এক্স মান কত, cos theta ডেল বাই ডেল আর মাইনাস সাইন থেটা বাই আর ডেল বাই ডেল থেটা। সিমিলারলি ডেল ভি বাই ডেল ওয়াই সমান লিখতে পারি সাইন থেটা ডেল ভি বাই ডেল আর মাইনাস কস থেটা বাই আর ডেল ভি বাই ডেল থেটা। এখান থেকে ভি গুলো বাদ দিয়ে লিখতে পারি ডেল বাই ডেল ওয়াই ইকুয়ালস টু সাইন থেটা ডেল বাই ডেল আর মাইনাস কস থেটা বাই আর ডেল বাই ডেল থেটা, ঠিক আছে। এই যে ভি গুলো বাদ দিছিলাম। এখন দেখো এটা কেন লিখতেছি, আমার বের করতে কি বলছে, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার, এটা মানে কত, ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল এক্স, তাই না। দেখো ডেল বাই ডেল এক্স কই, এটা ডেল ভি বাই ডেল এক্স কই, এটা, তার মানে গুণ করা লাগবে। এবার বুঝছো তো কেন এরকম করছিলাম, দেখো cos theta ইন্টু ডেল বাই ডেল আর মাইনাস সাইন থেটা বাই আর ইন্টু ডেল বাই ডেল থেটা ইন্টু ডেল ভি বাই ডেল এক্স
সেম হবে cos থিটা ইন্টু ডেল ভি বাই ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ইন্টু ডেল ভি বাই ডেল থিটা। ঠিক আছে, এখন দেখো হ্যাঁ ডিফারেন্সিয়েট করতে হবে। কার কার করব, দেখো গুণ করব, মেইনলি গুণ করব। cos থিটা ডেল বাই ডেল আর ইন্টু অত, গুণ করলে কত আসবে? cos থিটা ডেল বাই ডেল আর ইন্টু cos থিটা ডেল ভি বাই ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ভি বাই ডেল থিটা মাইনাস সাইন থিটা বাই আর ডেল বাই ডেল থিটা, ওটাই cos থিটা ডেল ভি বাই ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ভি বাই ডেল থিটা। এখন আমার কি করা লাগবে দেখো তো, এই জিনিসটুকুরে ভাঙা লাগবে না, আর এই জিনিসটুকুরে ডিফারেন্সিয়েট করা লাগবে, এই দুই পার্টটুকু। ঠিক আছে, হ্যাঁ জিনিসটা বড় হবে কিন্তু। ফার্স্টেরটা দেখো, equals to cos থিটা ডেল বাই ডেল আর এর রেসপেক্টে করা লাগবে। ঠিক আছে, cos থিটাতে cos থিটা বসবে, ডেল ভি বাই ডেল আর ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার, ইউভি অ্যাপ্লাই করলাম, আবার cos থিটারে ডেল আর এর রেসপেক্টে করলে সেটা তো জিরো হবে। ঠিক আছে, কারণ কি দেখো, কারণ হচ্ছে তোমার আর তো আর থিটার কোনো ফাংশন না, আর কার কার ফাংশন, আর আছে এক্স আর ওয়াই দুইটার ফাংশন, নট থিটার ফাংশন এখানে। ঠিক আছে, সেই কারণে ওটার মান জিরো আসবে। মাইনাস মাইনাস সাইন থিটা বাই আর, এটা কত আসবে? ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থিটা। এবার সাইন থিটা করি, সাইন থিটা করলে কত আসবে? ওয়েট, মাইনাস সাইন থিটা করলে তো সেটা হবে না, আর এর করতে হবে, সাইন থিটাও কনস্ট্যান্ট এখানে, ডেল ভি বাই ডেল থিটা কনস্ট্যান্ট ইন্টু সাইন থিটা, আর এর করলে কত আসবে? মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার। এই যে একটা হয়ে গেল আমার ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, ওকে পরেরটা করি, মাইনাস সাইন থিটা বাই আর, পরেরটা নিই cos, আগে করি ডেল ভি বাই ডেল আর, এটার করি, কত থাকবে আমার? cos থিটা ইন্টু ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থিটা। ঠিক আছে না? হ্যাঁ, এবার cos থিটা করি, কারণ থিটার জন্য তো হবে, cos থিটা করলে কত থাকবে? সেটা মাইনাস হবে, মাইনাস সাইন থিটা ডেল ভি বাই ডেল আর, পরেরটা যাই, মাইনাস ডেল ভি বাই ডেল থিটা, তার মানে সাইন থিটা বাই আর ইন্টু ডেল স্কোয়ার ভি বাই ডেল থিটা স্কোয়ার, মাইনাস এবার কার করবো? থিটারে, তার মানে সাইন থিটা করা লাগবে, সাইন থিটা করলে কত থাকবে? ডেল ভি বাই ডেল আর, ডেল ভি বাই ডেল থিটা লিখে সাইন থিটা করলে cos থিটা বাই আর। ওকে, এই তো বড় ক্যালকুলেশন শেষ। এখন জাস্ট গুণ করব, সবগুলো ভিতরে নিয়ে যা গুণ করব। দেখো গুণ শুরু করি, ইকুয়ালস টু cos স্কোয়ার থিটা ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার মাইনাস
সাইন থেটা কস থেটা বাই আর ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থেটা মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন থেটা কস থেটা বাই আর স্কোয়ার ডেল ভি বাই ডেল থেটা মাইনাস সাইন থেটা কস থেটা বাই আর সাইন থেটা কস থেটা বাই আর ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থেটা পড়তে যাই, মাইনাসে মাইনাসে এ মাইনাস আর এ মাইনাসে প্লাস হবে, প্লাস সাইন স্কোয়ার থেটা বাই আর ডেল ভি বাই ডেল আর, আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে, সাইন স্কোয়ার থেটা বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল থেটা স্কোয়ার, আবার সেটা প্লাস হবে, প্লাস সাইন থেটা কস থেটা বাই আর স্কোয়ার ডেল ভি বাই ডেল থেটা। দেখো এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, আবার এই যে কোনটা এটা এই জিনিসটা আর এই জিনিসটা সেম না, তার মানে গুণ করে দিস ওইগুলা, গুণ করলে কত আসবে এখানে, ইকুয়ালস টু cos স্কোয়ার থেটা ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার মাইনাস 2 সাইন থেটা cos থেটা বাই আর ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থেটা প্লাস 2 সাইন থেটা cos থেটা বাই আর স্কোয়ার ডেল ভি বাই ডেল থেটা প্লাস সাইন স্কোয়ার বাই আর ডেল ভি বাই ডেল আর প্লাস সাইন স্কোয়ার থেটা বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল থেটা স্কোয়ার। এটা হলো একটা, এটা গেল একটা, এরপর আরেকটা কি আছে, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার, এটা গেল একটা। অনুরূপভাবে ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ারটা বের করি, দেখো সবই যেহেতু ভাইস ভার্সা, জাস্ট সাইনের জায়গায় কজ হচ্ছে, তাই না, তার মানে কজ স্কোয়ার থিটার জায়গায় হবে সাইন সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা, সাইনের জায়গায় কস, কজের জায়গায় সাইন, শুধু চিহ্নের পরিবর্তন, মাইনাসের জায়গায় প্লাস হবে, 2 সাইন থিটা কস থিটা বাই আর ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থিটা, এখানে চিহ্নের পরিবর্তন, মাইনাস 2 সাইন থিটা কস থিটা বাই আর স্কোয়ার ডেল ভি বাই ডেল থিটা প্লাস সাইন প্লাস স্কোয়ার রয়েছে না, তার মানে প্লাস মাইনাসে তো কোনো ম্যাটার না, cos স্কোয়ার থিটা বাই আর ডেল ভি বাই ডেল আর প্লাস cos স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল থিটা স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই দুটো যোগ করি, লেফট হ্যান্ড সাইডে কি ছিল, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার। দেখো দুইটা যদি যোগ করি আমি, এই জিনিসটা বাদ চলে যাবে, এই জিনিসটা বাদ চলে যাবে, তার মানে কি কি থাকবে এখানে, ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার, ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার, এক জায়গায় থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস কি কি আছে, ডেল ভি বাই ডেল আর, ডেল ভি বাই ডেল আর ইন্টু উপরে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ভাগ আর,
আর একটা কি থাকবে, ডেল স্কোয়ার বি বাই ডেল থিটা স্কোয়ার। এটাও থাকবে কত উপরে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ভাগ আর স্কোয়ার। করে দেখো সেম জিনিসটা আসে। সুতরাং অ্যান্সার কি আসবে এখান থেকে, ফার্স্ট এটার মান 1 ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার প্লাস 1 বাই আর ডেল ভি বাই ডেল আর প্লাস 1 বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল থিটা স্কোয়ার। এটা দেখো রাইট হ্যান্ড সাইড। এই দেখো, এই যে এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই নিয়মে যদি না করো তাহলে যে ক্যালকুলেশন লাস্টে দেখবা মিলাতে পারবে না। ঠিক আছে, এই ম্যাথটা আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা টার্ম ফাইনাল অনেকবার আসে, সুতরাং ট্রাই করবে ম্যাথটা কয়েকবার বাসায় থেকে করে যাওয়ার। আমি যেভাবে ভেঙে ভেঙে করে দেখালাম, এক্স্যাক্টলি এইভাবে ভেঙে ভেঙে ঠান্ডা মাথায় করলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, আশা করি ম্যাথ এই দিয়ে তোমাদের